ঢালাওভাবে একটি কথা বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসার পথ তৈরি করছে, এ ধরনের কথা আমরা শুনছি। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে কেউ যদি নিহত হয় তাহলে সেজন্য দায় বিএনপির হবে, সেজন্য কথাও বলা হয়েছে। আমরা এনসিপির একজন নেতাকে বলতে শুনলাম, যদিও আমরা ইতিমধ্যে দেখেছি হবিগঞ্জে একটি ঘটনায় সংঘর্ষে বিএনপি নেতারাও সেখানে নিহত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। তো আমি আসলে একটু শুনতে চাইছি আপনার কাছ থেকে যে আদালত স্বাধীনভাবে চলতে গেলে এই যে মামলাগুলো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় যে মামলা হয়েছে, যার বিরুদ্ধে যে অভিযোগে আসলে মামলাটা হওয়া উচিত, আপনি আইনজীবী, আপনি এটা ভালো বুঝবেন। যেমনটা এখানে এম এ আজিজ বললেন যে বদির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ইয়াবার তিনি ব্যবসা করেন, কিন্তু তার বিরুদ্ধে এখন যদি মামলা দেওয়া হয় তিনি হত্যা করেছেন গণ অভ্যুত্থানে, সেটা আসলে টিকবে কিনা? এরকম আরও অনেক উদাহরণ চাইলে সামনে আনা যায়। আসলে কি ত্রুটিটা সেখানে হয়ে গেল কিনা? প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফাঁসি দেওয়া হয়েছে? শেখ হাসিনা তো রাজপথে নেমে গুলি করে নেই, শেখ হাসিনা তো রাজপথে নেমে ছাত্রদেরকে উপর আক্রমণ করে নেই, কিন্তু সুপিরিয়র লাইবিলিটির কারণে। আপা আইনজীবী, আপা যেগুলো বুঝবেন। এক এক জেলার যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু, যেমন আইবি রহমানের মধ্যে ব্যক্তিরা কিন্তু রাস্তা নামা প্রয়োজন ছিল না, তারা বসে কি বলে অর্ডার দিলে অনেক কিছু হয়ে যেত আর কি, সুপিরিয়র লাইবিলিটি হিসেবে তাদের। তারপরে তো আইনের জায়গায় তো আপনি এভিডেন্স লাগবে, আপনি এটা অনুমান করে নিচ্ছেন যে একজন নেতা মানেই তিনি হয়তো দিচ্ছেন। অনুমান না, আপনি শেখ হাসিনাকে তো আপনি অনুমান করবেন না। আমরা তো শেখ হাসিনার কথা লটা জাস্ট হচ্ছে একটা কমন সেন্স অফ হিউম্যান বিইং, লট হচ্ছে একটা কমন সেন্স। আপনি কমন সেন্স, আপনি যখন এর আক্রমণ হচ্ছে আপনি তো বুঝতে পারছেন যে এটার কন্ট্রোলটা কার হাতে। আপনি যখন একটা জেলা প্রধান, আপনি তখন জেলার নেতৃত্বে আপনি আছেন, সেখানে যদি মারামারি হয় তাহলে তো এটা সুপিরিয়র লাইবিলিটি হিসেবে আপনার কাছে বলতে হবে, এটা আপনার কাছে আসবে। সেখানে যদি সরকার আসামি হয়, যেমন কক্সবাজার একটা হামলা হয়েছে, সেখানে শেখ হাসিনা আসামি কেন? এই জন্য হয়েছে আপনি সুপিরিয়র লাইবিলিটি, আপনার প্রধান, আপনার সেই লাইবিলিটিটা আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে বারবার এই ব্লেমটা অ্যাজ পার ইওর কমেন্ট, আপনার মন্তব্য অনুযায়ী ধরে নিতে হবে যে আওয়ামী লীগের যারা যে এলাকায়, জেলায়, উপজেলায় যারা নেতৃত্বে ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা করা যায়। কিন্তু আমরা তো নির্বাচনের সময় আপনাদের গুরুত্বপূর্ণ প্রার্থীদের দেখলাম, এমনকি সৈয়দ মোহাম্মদ তাহিরকেও দেখলাম যে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়েছে সেখানকার আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে, মঞ্চে নিয়ে। এটাকে তাহলে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা এমন না, এটা আমি তো ওই আসনের ভোটার। হ্যাঁ, আপনি যেটা আপনি তথ্য দিতে পারবেন, আমিও তথ্য দিতে পারবো। বিষয়টা হচ্ছে এমন না, আমি ওই আসনের ভোটার, আমি নিচে, কারণ আমার হচ্ছে আমি চাক্ষুষ। আপনি কি বলতে পারবেন যে অসত্য? সেদিন ওখানে ছিলেন না? আমি আপনাকে বলি, সেখানে উনি একটা প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে সাবেক যারা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, যারা সরাসরি পলিটিক্যাল এখন ইনভলভমেন্ট নেই, পোস্টেড না, তাদেরকে নিয়ে উনি একটা প্রোগ্রাম করেছেন, সাবেক চেয়ারম্যানরা। এই প্রোগ্রামটা তারা আয়োজন করেছে, সেই প্রোগ্রামে উনি অংশগ্রহণ করেছেন, এবং সেখানে সাবেক চেয়ারম্যানরা ছিল, মেম্বাররা ছিল, সেখানে কোনো পোস্টেড কেউ ছিল না সেখানে সেই প্রোগ্রামে। এটা নিয়ে পরে মিডিয়াতে আসে, উনি পরে মিডিয়াতে প্রতিবাদ করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো এটাও দেখেছি, কুমিল্লাতে 200 জন একসাথে আওয়ামী লীগের একসাথে আনুষ্ঠানিকভাবে ছবি ভিডিও করে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে বিএনপিতে, আমরা সেটাও দেখেছি। এবং কি নির্বাচনের পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা কি কখনো দেখেছি জামাত কোথাও আওয়ামী লীগের কোনো অফিস উদ্বোধন করে দিচ্ছে, খুলে দিচ্ছে? কিন্তু আমরা বিএনপির অনেক নেতাদেরকে দেখেছি, তারা আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, তালা খুলে দিচ্ছে, উদ্বোধন করছে। তারপর হচ্ছে জেল থেকে, গতকাল দেখলাম জেল থেকে বের হয়েছে, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বিএনপির এমপি প্রার্থী, এই এমপি হয়েছে যিনি, ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এগুলো তো আমরা দেখি। এবং কি আমরা যখন আরো বেশি হতাশ হই। এখানে আপনি কি তার মানে মনে করছেন যে এখানে বিচার বিভাগ প্রভাবিত? না, বিচার বিভাগ প্রভাবিত, আমাদের এখনো পর্যন্ত বিচার বিভাগ অনেক জায়গায় প্রভাবিত। আপনি দেখেছেন হাদিকে যে হত্যা করেছে, তাকে কিন্তু এই যে 2টা অস্ত্র সহ তাকে পাওয়া গিয়েছে মাত্র 3 মাসের মাথায়, সে জামিন পেয়েছে। এবং কি সে জামিনে আইনজীবী কে ছিল সেটাও আমরা জানিয়েছি, বর্তমান আমাদের মন্ত্রী হয়েছে। তার মানে আমাদের সবসময় হয় কি, আমাদের বিচার বিভাগেই হচ্ছে যারা যখন ক্ষমতায় আসে, তারা যখন কোনো মামলার জন্য দাঁড়ায়, আপনি দেখেছেন বরিশালে তো দেখেছেন যে কিভাবে মানে জাজের সাথে আচরণটা, শেখ হাসিনা হত্যার যে আসামি সাবেক আইজিপি, তাকে যে ছাড় দেওয়া হয়েছে, সেটার সাথেও কোনো না কোনো একটা আইনজীবী সংস্থা জড়িত, সেটাও আমরা শুনি। কিন্তু ব্যাপারটাই থাকলো, এখন কথা হচ্ছে যারা ক্ষমতাসীন তারা যখন কোনো মামলা, আমরা তো দেখি সবসময় তারা যখন দাঁড়ায় কোনো মামলার জন্য মুভ করে, তখন কিন্তু এটা কোর্ট কিন্তু বিবেচনা করে, কারণ চিন্তা করে যে আমার প্রমোশন বা অনেক কিছু আমাকে করতে হবে। বিচার বিভাগ আমরা যদিও যত কথাই বলি স্বাধীন, এখন কিন্তু সেভাবে স্বাধীন হতে পারে নাই। কারণ কি, যদি জুলাই সংস্কারগুলো না হয়, যেমন এখন আমাদের সুপ্রিম কোর্টে দেখেন বিচারপতি যারা নিয়োগ হয়, আপনি দেখেন আপা, আমি এটা শেষ করে দিচ্ছি, সুপ্রিম কোর্টে যে বিচারপতিগুলো নিয়োগ হয় এগুলো কিন্তু পলিটিক্যাল নিয়োগ হয়।
সেখানে কিন্তু বলা হয়েছে জুডিশিয়াল যে আলাদা অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করার কথা বলেছে, এবার সংস্কারে আসছে। সেটা যদি এবার সংস্কারটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু সেটা আসবে। কিন্তু যখন একটা পলিটিক্যাল নিয়োগ হয় তখন তিনি চিন্তা করে আমাকে অ্যাপ্লাই ডিভিশনে যেতে হবে। তো সুতরাং বিএনপিপন্থী যারা আছে, ক্ষমতাসীন যারা আছে, তাদেরকে যদি তারা কোনো একটা মামলার জন্য মুভ করলে আমি যদি তাদেরকে রিমিডিটা দিই, তাহলে আমার জন্য তার সাথে সম্পর্কটা ভালো হবে, তখন আমাকে অ্যাপ্লাই ডিভিশনে যেতে সুবিধা হবে এবং প্রধান বিচারপতি হওয়ার মতো সুবিধা হবে। এই জায়গাটা এই জন্য সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ।